ধীরে ধীরে হাসপাতাল বা নার্সিংহোম শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে। শুধুমাত্র যে ডাক্তার বাবুরাই দোষী এই জিনিসটা আমাদের মাথা থেকে প্রথমত বার করতে হবে। হাসপাতাল একটা সময় ছিল অসুস্থ রোগীর শেষ আশ্রয়স্থল। জন্মালেই সিজার, মরলেই ভেন্টিলেশন। প্রশ্ন এখানে যে চিকিৎসা ব্যবস্থা কি শুধুমাত্র একটা কর্পোরেট ব্যবস্থা, যেখানে হাসপাতাল একটা সময় ছিল অসুস্থ রোগীর শেষ আশ্রয়স্থল। আজও সেটা আছে। পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই এটা বিশ্বাস রাখেন। তবে একটা অস্বস্তিকর প্রশ্ন এখানে উঠে আসছে যে কোথাও না কোথাও ধীরে ধীরে হাসপাতাল বা নার্সিংহোম শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে। প্রশ্নটা বড়ই কঠিন, তবে এর উত্তরও আমাদের কাছে রয়েছে। জাস্ট কতগুলো প্যারামিটার আমরা লক্ষ্য করি। তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে শুধুমাত্র ডাক্তার বাবুকে বা ডাক্তার বাবুদেরকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করালে হবে না। সাথে আছে সরকার, ব্যবস্থাপনা, সিস্টেম অ্যান্ড গাফলতি। এই কয়েকটা প্যারামিটারকে আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে। শুধুমাত্র যে ডাক্তার বাবুরাই দোষী এই জিনিসটা আমাদের মাথা থেকে প্রথমত বার করতে হবে। কারণ একজন ডাক্তার বাবু বা একজন ডাক্তার, তিনি রোগী দেখেন, রোগ নির্ণয় করেন এবং তার নির্দিষ্ট প্রেসক্রিপশন দেন বা ব্যবস্থা নেন। এবং একজন নার্স, তিনি সবসময় ডাক্তার বাবুকে সাহায্য করেন। কিন্তু একটা বড় বেসরকারি হসপিটাল চলে আরো একটি বড় প্রশাসনিক কাঠামোর মাধ্যমে। এতে রয়েছে 1 মালিকানা, 2 বিনিয়োগ, 3 হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার, 3-4 বেড ম্যানেজমেন্ট, প্যাকেজ বিলিং, ডায়াগনস্টিক্স, ফার্মেসি, ইন্স্যুরেন্স, আইসিইউ চার্জ। এত সবকিছু একটা বেসরকারি হসপিটালের ব্যবস্থাপনায় থাকে। তাহলে প্রশ্নটা কোথায় আমাদের? রোগীর প্রয়োজন কি সিদ্ধান্তের প্রথম কারণ, নাকি কোথাও কোথাও তার সঙ্গে আর্থিক হিসাবটাও ঢুকে আছে? একজন রোগী হসপিটালে ভর্তি হলেন, তারপর শুরু হলো পরীক্ষা, একটার পর একটা স্ক্যান, বিভিন্ন স্পেশালাইজড কনসালটেশন, দামি ওষুধ, আইসিইউ চার্জ, অক্সিজেন, প্রসিডিওর, বেড চার্জ, কেবিন চার্জ অ্যান্ড লাস্টলি একটা সিস্টেমেটিক সার্ভিস চার্জ। এই প্রত্যেকটা জিনিসের একটা চিকিৎসাগত আলাদা আলাদা কারণ থাকতে পারে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে কিভাবে আমরা জানবো যে কোনটাই আমাদের সত্যি প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়? কারণ যখন রোগী হাসপাতালে থাকেন তখন তিনি স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণের সিচুয়েশন বা অবস্থায় থাকেন না। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমরা কিছু কিছু সিদ্ধান্ত এমন ভাবে নিয়ে থাকি যেটা আমাদেরকে পরিস্থিতি এবং ওই ইনস্ট্যান্ট সিচুয়েশন নিতে বাধ্য করে। কারণ আমাদের পরিবার পরিজনরা বা রোগীর পরিবাররা তখন থাকেন আতঙ্কে, আর ডক্টর বাবু বা হসপিটাল ম্যানেজমেন্ট যেটা তাদেরকে বলেন তারা সেটাই বিশ্বাস করে। কারণ তাদের লক্ষ্য থাকে তখন শুধুমাত্র রোগীকে বাঁচানো বা নিজের আপনজনকে বাঁচানো। আর এই জায়গাটাই সব থেকে বড় বা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়েছে। তাহলে আমাদেরকে যদি এই জায়গা থেকে বেরোতে হয় তাহলে কিছু কিছু জায়গা আমাদেরকে
উন্মুক্ত করতে হবে। যেমন আমরা কি করতে পারি, যে একটা রোগীর কি রোগ নির্ণয় করতে হবে, অ্যাকচুয়ালি কি কি প্রয়োজন হবে, এবং আমরা সেটা কিভাবে অ্যাপ্লাই করব, তা প্রত্যেকটা হসপিটাল ম্যানেজমেন্ট এবং ডক্টরবাবুকে রোগীর আত্মীয়জন বা পরিবারকে সুস্পষ্টভাবে বোঝানো। 2 নম্বর, কিছু কিছু অভিযোগ সত্যি ফেলে দেওয়ার নয়। যেমন অনেকেই অভিযোগ করেন যে ডাক্তারবাবুরা অহেতুক ওষুধ লেখেন। এটা যে একেবারেই ফেলে দেওয়া কথা তা নয়। প্রত্যেক জায়গায় কিছু কিছু এইরকম ডক্টরবাবু রয়েছেন যারা শুধুমাত্র মুনাফা লাভে করে থাকেন, কিন্তু এই জায়গাটাকে আমাদেরকে সুস্পষ্টভাবে কারেকশনে নিয়ে আসতে হবে। 3 নাম্বার, আমরা নেক্সট স্টেপ কি করতে পারি বা এই রোগীর নেক্সট স্টেপ কি প্রয়োজন, সেই জায়গাটাকে সুস্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া। 4 নাম্বার, যদি কোনো পেশেন্টের আইসিইউ বা ভেন্টিলেশন প্রয়োজন হয়, তা কেন প্রয়োজন তা পরিবারকে অবশ্যই জানানো উচিত। একটা এক্সাম্পল আমরা যদি নিই, ধরুন একজন বৃদ্ধ, তিনি অসুস্থ হয়েছেন, ডাক্তারবাবু তাকে বললেন যে আইসিইউ রাখতে হবে। পরিবার ভাবলো যে যাই হোক, যদি আইসিইউতে রেখে মানুষটা বেঁচে ফিরে আসেন, বাট অসহায় মুহূর্তে যদি একজন চিকিৎসক তিনাকে এই আতঙ্কে ফেলেন, তাহলে এটা শুধু অর্থনৈতিক সমস্যাই নয়, এটা একটা নৈতিক প্রশ্ন বা নৈতিকতারও ব্যাপার। তবে আমরা এটা বলবো না যে না, সিজার জরুরি নয় বা ভেন্টিলেশন জরুরি নয় বা আইসিইউ খারাপ। তবে দামি চিকিৎসা নামেও অন্যায় হয়। যখন সিজার প্রয়োজন, তখন সিজারই জীবন বাঁচাতে পারে। যখন ভেন্টিলেশন প্রয়োজন, তখন ভেন্টিলেশনই জীবন বাঁচাতে পারে। তাই আমাদেরকে সুস্পষ্ট করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা নিডেড আর কোনটা অহেতুক। তবে আমরা বলবো না যে শুধুমাত্র টেকনোলজিতেই খারাপ দিক রয়েছে। টেকনোলজি মানুষকে আজ দীর্ঘায়ু করেছে, চিকিৎসা ব্যবস্থা আজ মানুষকে দীর্ঘায়ু বা আমাদেরকে সুস্থতা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে সাহায্য করছে।